আল্লাহর নবীজি হযরতকে বিলালকে বললেন, বিলাল রে বিলাল, দেখো না, যাও না, আমার আলকামার কি হালত দেখো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কাছে যাইতেছে, এমন মুহূর্তে আলকামা চিৎকার মেরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সাথে সাথে আলকামা চিৎকার মেরে কালিমা পড়ে মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহর নবী আলকামার মাকে ডাক দিয়ে বলেন, মা, আপনি মাফ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে। আপনার আলকামার জন্য আল্লাহ জান্নাতের বাগান গোলা খুলে রেখে দিয়েছে। এই জন্য ভাই, আমরা যারা আছি প্রত্যেকেই মা বাবাকে খুশি রাখবো, রাখবো তো ইনশাআল্লাহ। মা বাবা যার আছে তার চাইতে দামি নিয়ামত দুনিয়াতে আর কারো। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা 10 মায়ের 10 সন্তানকে মহব্বতের নজরে দুনিয়া নামক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রেখে দুনিয়ার মালিকের জন্য মজলিসের মধ্যে দামি জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। ইমানের আওয়াজে, উঁচু কণ্ঠে, মুসলমানের আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে নামাজে আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত মুমিনদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নেক কাজ করা। কারণ মুমিন, ওই মুমিন সবচেয়ে বেশি আনন্দ পায় মুমিন যখন তার মালিকের গোলামিতে নিয়োজিত হয়ে যায়। মুমিন যারা, তারা সবচেয়ে বেশি আনন্দ হয় গোলামি করার মাধ্যমে। মুমিন সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ তাআলার শুকরিয়ার মাধ্যমে। মুমিন সবচেয়ে বেশি আনন্দ লাভ হয় নেক কাজ করার মাধ্যমে। মুমিন যত নেক কাজ করে তার দিলের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ লাগে। সুবহানাল্লাহ। মুমিন সবচেয়ে বেশি খুশি থাকে নেক কাজ করার মাধ্যমে। মুমিন যখন তাহাজ্জুদ পড়ার মতো আল্লাহ তাআলা মুমিনকে যখন সুযোগ করে দেয়, তখন তার মনটা অনেক ভালো লাগে। মুমিন যখন আল্লাহ রাস্তায় বাহির হওয়ার মতো সুযোগ সে পেয়ে যায়, মুমিনের মনটা তখন আনন্দে আনন্দিত হয়ে যায়। কারণ মুমিনের সবচেয়ে ভালো লাগার জিনিসের নাম হইল আল্লাহর গোলামি, ঠিক কি না? আমরা সবচেয়ে বেশি আনন্দিত হই কিসের মাধ্যমে? গোলামির মাধ্যমে। কিসের মাধ্যমে? একমাত্র ইবাদত করব কার? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা একমাত্র ইবাদত করব কার? আরো জোরে, একমাত্র ইবাদত করব আল্লাহ। আর আল্লাহ তাআলার ইবাদতের সাথে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ তাআলা সর্বপ্রথম জানিয়ে দিয়েছেন, হে বান্দা ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা একমাত্র ইবাদত করব কার? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা 23 নম্বর আয়াতে আরেকটা কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। একমাত্র ইবাদত করব কার? সাহায্য চাইব কার কাছে? দুনিয়ার কারো কাছে কোনো সাহায্য চাওয়া যাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, বান্দা একমাত্র ইবাদত করবে আমার, আবার সাহায্য চাইবা আমার কাছে। বান্দা যখনই বিপদে পড়ে যাইবা, মুসিবতের মধ্যে পড়ে যাইবে, তখনই দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। বিপদ আপদে যিনি আমাদেরকে সাহায্য করেন, বলেন না জবান খুলে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা একমাত্র গোলামি করবে আমার, একমাত্র ইবাদত করবে আমার। আল্লাহ তাআলার গোলামি করার পর, আল্লাহ তাআলার ইবাদত করার পর সবচাইতে বেশি যাদেরকে আমরা আনুগত্য করব তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। 3 নাম্বার, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কার সাথে ভালো ব্যবহার? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, যার উপর মা বাবা খুশি হয়ে যাবে, আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবে। মা যার উপর খুশি থাকবে, আল্লাহ তাআলা তার উপর খুশি থাকবে। মা যার উপর বেজার থাকবে, আল্লাহ তাআলা তার উপর বেজার থাকবে। বাবা যার উপর খুশি থাকবে, আল্লাহ তাআলা তার উপর খুশি থাকবে। আল্লাহ যত জায়গা আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আল্লাহর রাসূলের আনুগত্যের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা মা বাবার সাথে ভালো ব্যবহারের কথাও আল্লাহ জানিয়ে দিয়েছে। মা বাবার সেবা করা, মা বাবার সাথে আদবের সাথে কথা বলা, মা বাবার সাথে ইহসান করা, মা বাবার নাফরমানি করা যাবে? মা বাবার সাথে সুন্দর সুন্দর কথা বলা, মা বাবার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করা কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মা বাবা এমন একটা নিয়ামত। রব্বুল আলামিন বলেন, মা বাবা যার উপর খুশি, আল্লাহ তাআলা স্বয়ং তার উপর খুশি। সুবহানাল্লাহ। মা বাবা যার উপর বেজার থাকবে, নারাজ থাকবে, সে যতই আমল করুক না কেন, যতই সুন্দর সুন্দর ইবাদত করুক না কেন, কবুল করবেন না যিনি তিনি কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, একমাত্র আমার ইবাদত করবে,
আমার ইবাদতের সাথে আর কারো ইবাদত করা যাবে না, আমার ইবাদতের মধ্যে অন্য কোনো শরীক করা যাবে না। একমাত্র আল্লাহকে খুশি করে মা বাবাকেও খুশি রাখতে হবে। আর মা বাবাকে খুশি করতে গিয়া আল্লাহকে বেজার করা, আল্লাহর হুকুম অমান্য করতে গিয়ে মা বাবার খেদমত করা পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আগে কাকে খুশি করতে হবে? সবাই বলেন, আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কোনো শরীক করা যাবে না। আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক যিনি, জবানটা করে বলেন না তিনি কে? আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহর ইবাদত করতে হবে, এই জিনিসটা আমার আপনার মাথায় রাখতে হবে। আল্লাহকে বেজার করা যাবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আর রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য করার পরে আপনি যা যা করবেন, আল্লাহর হুকুম মানার পর রাসূলের আনুগত্য কি আনুগত্য করতে হবে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল যেইভাবে চলতে বলছেন এইভাবে চলতে হবে। রাসূল যেইভাবে হাঁটতে বলছেন এইভাবে হাঁটতে হবে। রাসূল যেমনভাবে সুন্দরভাবে আচরণ করেছেন মা বাবার সাথে যত সুন্দর, এমনকি আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন মা বাবাকে বেজার করে বাইতুল্লাহ যায় হজ করা পর্যন্ত হারাম। ঠিক কি না? আপনার ঘরের মধ্যে মা আছে, ঘরের মধ্যে বাবা আছে, অসুস্থ আছে, আর তাদের খেদমত বাদ দিয়ে আপনি বাইতুল্লাহ যাইতেছেন। ওরে ভাই, মা বাবা এমন দামি নিয়ামত, আপনি বাইতুল্লাহ যাবেন, আপনার হজ কবুল হবে কিনা সন্দেহ আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? বাইতুল্লাহ যাবেন, আপনার হজ কবুল হবে কিনা সন্দেহ আছে। কিন্তু মা বাবার চেহারার দিকে একটা নেক সুরত নিয়ে তাকানোর সাথে সাথে আপনার আমল নামায় কবুল হজের নেকি দিবেন যিনি তিনি কে? আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী বললেন, ওগো নবীজি, সন্তান যদি মা বাবার দিকে বারবার তাকায় তাহলে কি বারবার হজের নেকি আল্লাহ দান করবেন? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে আব্বাস শোনো, সন্তান যতবার তার মা বাবার চেহারা দিকে তাকাইবে, যতবার তার মা বাবার চেহারা দিকে তাকাইবে, প্রতিটা তাকানোর বিনিময় এক একটা কবল হজের নেকি আল্লাহ দান করবে। তাহলে বাইতুল্লাহ কি ওই বাইতুল্লাহ বড় নাকি মার বাইতুল্লাহ বড়? এ ভাই, মাকে দামি বানাইছেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, যার উপর মা খুশি থাকবে, বাবা খুশি থাকবে, তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন যিনি তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দারা, একমাত্র ইবাদত করবে আমার, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, রাসূলের আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না। আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে খুশি করার পর যাদেরকে আমরা খুশি রাখবো তিনি আরা হচ্ছেন আমাদের সকলের মা বাবা।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মা বাবা কেমন সম্পদ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে জানিয়ে দিয়েছেন, হে বান্দা খবরদার মা বাবা এমন একটা সম্পদ, মা বাবার সাথে কোনোদিন উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে দমক দেওয়া যাবে না। মা বাবা তোমাকে যতই কষ্ট দেখ না কেন, তোমার থেকে যতই তোমাকে বঞ্চিত রাখুক না কেন, মা বাবা যদি জন্ম হওয়ার পরে তোমাকে ডাস্টবিনের মধ্যে ফেলিয়ে রেখে চলে আসে, এরপরে তুমি এমনি এমনি বড় হইলা, বড় হয়ে জানতে পারলা উনি তোমার মা, উনি তোমার বাবা, এরপরও আল্লাহ জানিয়ে দিয়েছেন উফফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার সন্তান ওই মা বাবার সাথেও তুমি বেয়াদবি করতে পারবা। মা বাবার সাথে উফফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবাদেরকে দমক দেওয়া নিষেধ দিয়েছেন যিনি তিনি কে? ভাই মা বাবাকে দমক দেওয়া আল্লাহ তাআলার আরশ কেঁপে যাবে। মা যদি বেজার হয়ে যায়, বাবা যদি বেজার হয়ে যায়, সন্তানের জন্য আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা আল্লাহ কইলা রাখবে। নাউজুবিল্লাহ। এই জন্য নবীজির সাহাবী হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও দুনিয়ার মানুষ শুনো, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবা হইতো জান্নাত না হইতো জাহান্নাম। প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবা হইতো জান্নাত না হইতো জাহান্নাম। মা বাবাকে পেয়ে কেউ যদি তাদের খেদমত করতে পারে, তাদেরকে যদি কেউ খুশি করতে পারে, আল্লাহর জান্নাতের বাগান তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর মা বাবাকে পাওয়ার পর মা অথবা বাবা দুইজনের মধ্যে একজনকে সে পাইল, তাদের খেদমত করলো না, তাদেরকে খুশি করতে পারলো না, তাদের সেবা যত্ন করতে পারলো না, তাদের প্রয়োজনীয় সে মিটাইতে পারলো না, মা বাবা তার উপর যদি বেরাজ থাকে, নারাজ থাকে, সন্তান যতই তাহাজ্জুদ করুক না কেন, সন্তান যতই হজ করুক না কেন, যতই আমল করুক না কেন, মা বাবাকে খুশি রাখার কারণে তার কোনো ইবাদত যিনি কবুল করবেন না। চিল্লায় বলেন তিনি কে? এই জন্য আমরা যারা আছি ভাই, আমরা সব সময় যাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে যাদের আনুগত্য করব তারা কে? তারা মা বাবা। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওই মা বাবার ওই কথাটা মানা যাবে না। কোন কথা? যেই সব কাজ করা যাবে না আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা মুজাদালার মধ্যে 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতুহুম। যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছে, এমন জাতি যারা আল্লাহ তার রাসূলের, এমন মা বাবা যদি দুনিয়াতে থাকে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানতে নিষেধ করে, মা বাবা যদি বলেন সন্তান তুমি নামাজ পড়তে পারবা না, মা বাবার ওই কথাটা মানা যাবে না। মা বাবা যদি বলে হে সন্তান রোজা রাখা যাবে না, ওই কথাটা মানা যাবে না। মা বাবা যদি বলে দান সদকা করা যাবে না, ওই কথাটা মানা যাবে না। অনেক মা বাবারা আছে
সামনে রোজা আসতেছে, সামনে রোজার সিজন আসতেছে, রমজান মাসের রোজা। যাদের উপর রোজা রাখা ফরজ হয়েছে, মা বাবা যদি বলে সন্তানকে রোজা রাখা যাবে না, এমন কথা মা বাবার রাখা যাবে না। ঠিক কি না? রোজা রাখা ফরজ কত বছর বয়সে? হ্যাঁ, 12 বছর বয়সে রোজা রাখা কি ফরজ। নামাজ পড়া ফরজ হয়ে যায় 7 বছর বয়স থেকে। 7 বছর বয়স থেকেই নামাজ পড়া ফরজ হয়ে যায়, রোজা রাখা ফরজ হয়ে যায়। কোন কোন মুফাসসিরগণ হাদিসের মধ্যে এসেছে 12 বছর হইলে রোজা রাখা, নামাজ পড়া ফরজ হয়। কেউ কেউ বলে 7 বছর হইলে রোজা রাখা, নামাজ পড়া ফরজ হয়ে যায়। অনেক মারা আছে সন্তানের দিকে তাকিয়ে, সন্তান পরীক্ষা দিবে, তার সামনে পরীক্ষা আছে, চেহারা নষ্ট হয়ে যাবে, সন্তান অসুস্থ হয়ে যাবে, সন্তান এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এই চিন্তা সন্তানকে রোজা রাখাই না এমন মা বাবা আছে না নাই? হে ভাই, সন্তানের উপর রোজা রাখা ফরজ কার বিধান? ফরজ কার বিধান? আল্লাহ তাআলার বিধান কেউ যদি অমান্য করে গুনাহগার হয়ে যাবে। এমন মা বাবার এমন প্রস্তাব মানা কিন্তু হারাম। মা বাবা যদি বলে সন্তান তুমি নামাজে যাইবা না, ওই মা বাবার এই কথাটা মানা যাবে না। কিন্তু এরপরও উফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। আল্লাহ তাআলা মা বাবা যদি কাফেরও হয়, মা বাবা যদি কাফের হয়, এমন মা বাবা আছে না নাই? সন্তান মুসলমান হয়ে গেছে, মা বাবা কাফের, তার ওই কাজটাকে সন্তান ঘৃণা করতে পারবে, কিন্তু সন্তান হিসাবে তার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা কেমন মালিক! আল্লাহ জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ শোনো। নবীজির সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, যার উপর মা বাবা খুশি থাকবে ওই মা বাবা হয়তো তার জন্য জান্নাত, না হয়তো জাহান্নাম। সুবহানাল্লাহ, মা বাবা যদি খুশি থাকে তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে, আর মা বাবা যদি কারো উপর অখুশি থাকে তাহলে জান্নাতের দরজা বন্ধ থাকবে। তাহলে আমাদের উচিত হইল আমরা মা বাবাকে খুশি রাখবো নাকি বেজার রাখবো? সবাই বলেন, খুশি রাখবো না বেজার রাখবো? বাইতুল্লাহ গেলেন, হজ কবুল হয় কিনা সন্দেহ আছে না নাই? বাইতুল্লাহ গেলেন, ও হাজী সাহেব, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ গেলেন, হজ করলেন, আল্লাহ তাআলার কাবা ঘর আপনি জিয়ারত করলেন, রাসূলের রওজা শরীফ আপনি জিয়ারত করলেন, হজ কবুল হয় কিনা সন্দেহ আছে। কিন্তু সন্তান যদি মা বাবার চেহারার দিকে একটা নজর দিয়া তাকাইতে পারে, আল্লাহ তাআলা বাইতুল্লাহ কবুলের হজের নেকি দিবে, তে কোনো সন্দেহ না। চিন্তা করে দেখেন, বাইতুল্লাহর চাইতো আল্লাহ তাআলা মা বাবাদেরকে দামি বানায় দিয়েছেন। এই জন্য মা বাবা তারা দুইজন যদি থাকে তাদের সেবা যত্ন করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বান্দারে তাদের সাথে কোনোদিন দমক দিবা না। দমক তো দূরের কথা, তাদেরকে কোনো কষ্ট দেয়া কথা বলবা না। খবরদার বান্দা, তাদেরকে কোনো রকমের তাদের সাথে বেয়াদবি করবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাদের সাথে কি করবে। কারীমা, তাদের সাথে নরম নরম ব্যবহার করবে, বিনয় হয়ে যাবে। অনেক সময় আমরা যারা সন্তানেরা আছি,
অনেক সময় মা বাবারা অনেক সময় সিদ্ধান্ত নেই, ভুল সিদ্ধান্ত নেই কি নেই না। অনেক সময় আমরা জানি মা বাবা যে সিদ্ধান্তটা নিচ্ছে এই সিদ্ধান্তটা রাইট না, এটা রং। এরপরও সন্তান তুমি জানো এটা রং হচ্ছে, কিন্তু তাকে বেজার করা যাবে না, তাদেরকে ধমক দেওয়াও যাবে না, বরং তুমি ওই রং সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং এটাকে মাইনা নেওয়াটা তোমার জন্য সবচেয়ে উত্তম ব্যবহার। আল্লাহ বলেছেন কারিমা, তাদের সাথে নরম নরম আচরণ করতে হবে, ভালো ভালো ব্যবহার করতে হবে, তাদের পছন্দের জিনিস তাদের জন্য বাজার থেকে নিয়ে আসতে হবে। এমন একটা সময় ছিল আমি আপনি যখন ছোট ছিলাম, আমাদের বাবারা যখন বাজারে যাইত, আমরা বাজারে যাওয়ার সময় আসার আগ পর্যন্ত রাস্তার দিকে তাকায় থাকতাম, ঠিক কিনা? তাকায় থাকতাম, বাবা এই রাস্তা দিয়ে আসবে, আমার জন্য কত রকমের মজার আইটেম নিয়ে আসবে। আজকে আপনি সন্তান বড় হয়ে গেছেন, আপনার বাবা দুর্বল হয়ে গেছে রে। খবরদার সন্তান, আজকে তুমি ওই দিনকে স্মরণ করো যেই দিন তুমি তাকায় থাকতা তোমার বাবার জন্য। আজকে বাবাও দুর্বল হওয়ার কারণে সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে আমি নজর করে দেখেছি অনেক বাবারা এমন আছে সন্তানের কাছে হাত পাতে, পাতে কি পাতে না। বর্তমান জামানার মধ্যে সবচাইতে অবহেলিত হচ্ছেন বর্তমান জামানার মা বাবা। জানেন কেমন অবহেলিত? মা বাবা যদি একটা কথা বলে, মা বাবার কথাটা রং বলে। মা বাবা যদি একটা কথা বলে, মা বাবার কথাটা মানতে রাজি হয় না। মা বাবার সাথে সন্তান ধমক দিয়া কথা বলে। এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, উফিউ ওয়ালা তানহারহুমা, হে দুনিয়ার বান্দারা শোনো, খবরদার মা বাবা যতই তোমার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, যতই তোমার সাথে খারাপ আচরণ করুক না কেন, তুমি মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। নিষেধ দিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আবার মা বাবাদেরকেও আল্লাহ তাআলা একটা নিষেধ দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, ও মা, ও বাবা, আপনার জবানটা আল্লাহ তাআলার কাছে দামি জবান। মা বাবার জবান দিয়ে সন্তানদেরকে বদদোয়া দেওয়া, নেক দোয়া দেওয়া, বদদোয়া এবং নেক দোয়া ও বইটা যিনি কবুল করেন বলেন না তিনি কে? মা বাবা যদি নেক দোয়া করে এটাও কবুল হয়ে যা, মা বাবা যদি বদদোয়া দেয় এটাও কবুল হয়ে যা। মা বাবার জন্য কোনোদিন কোনো সন্তানের উপরও খুশি হয়ে তাদেরকে বদদোয়া দেওয়া যাবে, কারণ বদদোয়া নেক দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এর জন্য আমার মা বোনদেরকে বলতেছি, ও মা, আপনি আপনার সন্তানের উপরও খুশি হয়ে তাদেরকে কোনোদিন বদদোয়া দিবেন না, কারণ আপনার বদদোয়াটাও যিনি পছন্দ করেন তিনি কে? অনেক সময় অনেক মারা, অনেক বোনেরা বলে, আল্লাহ তাআলা তোকে নিয়ে যেতে পারে না, আল্লাহ তাআলা তোকে আযাব দিতে পারে না, আল্লাহ তাআলা কত মানুষকে দেখে তোকে কি দেখে না। অনেক সময় আমরা মা যারা আছেন, বোন যারা আছে, অনেক সময় সন্তানদেরকে বদদোয়া দেই। আল্লাহ তাআলা জানি দোয়া এমন একটা দোয়া, সন্তান আর মা বাবার মধ্যে কোনো পর্দা থাকে না। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা খুইলা দিয়া ওই মা বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীজি, মা বাবা যদি এত দামি হয়, আমার জীবনের মধ্যে একটা বড় আশা। আল্লাহর নবী বললেন, কি আশা? ও নবীজি, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটার দ্বারাতে আমি যেন মরার পরই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, হে আনাস, তোমার কি মা বাবা দুনিয়াতে আছে নাকি?
নবীজি বলার পর হযরত আনাস বললেন, ওগো নবীজি, আমার বাবা নেই কিন্তু আমার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবীজি বললেন, হে আনাস, তুমি তোমার মাকে জিয়া বলো, ওগো মা, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মরার পরে আমাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। কোন সন্তানের জন্য মা যদি এই দোয়া করে, আল্লাহ ও মালিক, আমার সন্তানকে মরার পরে আপনি জান্নাত দান করেন, আল্লাহ তাআলা এই দোয়াই কবুল করবেন। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি চাই মরার পরে বিনা হিসাবে জান্নাতে যাবে, ও ভাই, যাদের মা বাবা আছে আজকে গিয়া মা বাবার হাতটা ধরবেন, মা বাবার হাতটা ধরে বলবেন, মা, আমি আপনার কাছে কিছুই চাই না, আপনি আপনার আল্লাহকে বলেন না, আল্লাহ যেন আমাকে মরার সাথে সাথে জান্নাত দান করে। আমাদের জান্নাত কোথায়? ঘরের মধ্যে আছে। জান্নাত কোথায়? ঘরেই। যার মা বাবা আছে তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুইলা রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাদের সেবা করতে হবে, মা বাবাদের হক আদায় করতে হবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এজন্য মা বাবার জন্য দোয়া করতে হবে, রব্বুল আলামিনকে বলতে হবে, হে মালিক, যেভাবে আমাদের মা বাবা আমাদেরকে দুনিয়াতে শৈশবকালে আমাদেরকে লালন পালন করেছে, আমাদের সেবা যত্ন করেছে, আল্লাহ আপনিও আমাদের মা বাবাদেরকে লালন পালন করেন এবং তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য এমন এক দোয়া পড়া তাদের জন্য করণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, তোমরা কি চাও না এই দুনিয়াতে মানুষের পরিমাণ, যে পরিমাণ মানুষ আছে, প্রত্যেকটা সন্তানের মা বাবার আমলনামায় যেন এই পরিমাণ নেকি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার পর সাহাবীরা বললেন, ও নবীজি, আমরা সবাই চাই আল্লাহ তাআলা যেন আমাদের মা বাবাদেরকে অসংখ্য অগণিত নেকি দান করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এমন একটি আয়াত, এই আয়াতটা রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াটা যে ব্যক্তি প্রতিদিন একবার পড়বে, দুনিয়াতে যে পরিমাণ মানুষের সংখ্যা আছে এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবা আমলনামায় দান করবে। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমি এবং আমার পিতামাতা এবং মুমিন নরনারী সমস্ত মুসলমান, আল্লাহ, আমি এবং আমার পিতামাতাকে আপনি ওই দিন হিসাব নিকাশ সহজ করে দিবেন। ওই দিনটা হইল কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানের দিন, যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, ওই দিন আপনি আমার পিতা মাতাদেরকে, আমাকে সহ, মুমিনদেরকে সহ আপনি মাফ করে দিয়ে। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে। মা বাবাদের সাথে সবসময় আদবের সাথে কথা বলতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহর নবী বলছেন, মা বাবা যার উপর খুশি থাকবে, আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। মা যদি বেজার থাকে, আল্লাহ তাআলা জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। বর্তমান জামানার মধ্যে অনেক ভাইরা আছেন
যারা মাদের চাইতে বেশি নিজেদের স্ত্রীদেরকে প্রাধান্য দেয়া চলে, চলে কি চলে না? স্ত্রীদেরকে আনুগত্য, তাদেরকে মানতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, কিন্তু নিজের মা বাবার চাইতে স্ত্রীদেরকে অতিরিক্ত করা যাবে না। আমরা অনেক সন্তান এমন আছি, স্ত্রীদেরকে এত মানামানি, মা বাবাকে স্ত্রীর জন্য মারতে যায়, এমন সন্তান আছে না নাই? অনেক সন্তান জামানার মধ্যে এমন আছে। নবীজির জামানার একটা ঘটনা, নবীজির একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। সাহাবী কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল। সাহাবীর স্ত্রী দৌড়ায়া আল্লাহর নবীজির দরবারে গিয়ে বললেন, নবীজি, আপনার সাহাবী আলকামা কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। ওগো নবীজি, আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি, কালিমা কানে কানে বলতেছি, আমার মনে হচ্ছে আর বেশি দিন আমার স্বামী বুঝি বাঁচবে না। ওগো নবীজি আমার, আপনি তাড়াতাড়ি আসেন না, আমার স্বামী আলকামাকে একটু নসিহত করবেন, তার জবান দিয়ে যেন আল্লাহর কালিমা বাহির করেন। নবীজি প্রথমবার আসলেন নাই, হযরতে আলীকে পাঠাইলেন, হযরতে সালমান ফারসিকে পাঠাইলেন, হযরত আম্মার আসলেন, হযরতে বিলাল, চারজন সাহাবী আসলেন। এসে হযরতে আলকামার বাড়িতে আইসা নবীজির সাহাবীরা আলকামাকে বলতেছে, হে নবীজির সাহাবী আলকামা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বিলাল বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আসে না। হযরতে আলী বলতেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আসে না। হযরতে সালমান ফারসি বললেন, হে আলকামা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। একজন, দুইজন, তিনজন, চারজন, চারজন সাহাবী হযরতে আম্মার সহ সবাই চেষ্টা করলেন, হযরতে আলকামার জবান দেয়া কালিমা বাহির হয় না। হযরতে আলী বললেন, হে বিলাল, তুমি দৌড় দিয়ে যাও, আল্লাহর নবীর দরবারে গিয়ে বলো, গো নবীজি, আপনার আলকামাকে অনেক চেষ্টা করলাম, জবান দেয়া কালিমা চালু হয় না। নবীজি, আপনি তাড়াতাড়ি আসেন, আপনার আলকামা হয়তো বাঁচবে না। আল্লাহ নবীজি রাহমাতাল লিল আলামিন ধর দিয়ে আসলেন। এসে দেখতেছেন আলকামার এমন এক অবস্থা হয়ে গেছে, সাকরাতের মুহূর্ত শুরু হয়ে গেছে। নবীজি আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আলকামার স্ত্রী, আলকামার মা বাবা কি জীবিত আছে না নাই? নবীজি উত্তরে বললেন, আলকামার বাবা নাই, মা আছে, তবে আমাদের সাথে থাকে না, অন্য এক ঘরে থাকে। নবীজি হযরতে বিলালকে বললেন, বিলাল রে, যাও যাও, আলকামার মাকে আমার সালাম জানাও, যদি অসুস্থ হয় আমি নবীজি নিজে যাব, আর যদি ভালো থাকে আমার কথা শুনে তোমার সাথে যেন আসে, এটা তুমি বলবা। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম জানাইলেন। আলকামার মা সালাম শোনার সাথে সাথে আল্লাহর নবীজির কথা শুনের সাথে বিলালকে বলতেছে, বিলাল রে, আমার মা বাবার কুরবানি হোক, আমার রাহমাতাল লিল আলামিন আমাকে সালাম জানিয়েছে, যতই অসুস্থ থাকি না কেন আমি নবীজির দরবারে যাব। আল্লাহর নবীজির দরবারে আসলেন। আসার পর আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, ওগো আলকামার মা, আপনার আলকামা কেমন ছিল? আলকামার মা জবাব দিয়া বললেন, নবী রাহমাতাল লিল আলামিন, আমার আলকামার মতো ভালো মানুষ আর হয় না, তার মতো এমন ইবাদত গুজারগার বান্দা আর হয় না, দানশীল তার চাইতে আমি দ্বিতীয় আর কাউকে দেখি না, এত ভালো একজন ব্যক্তি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা সব কিছুই বুঝলাম,
আপনি এখন জবাব দেন, আপনার আলকামা আপনার সাথে কেমন আচরণ করে? এই কথাটা বলার সাথে সাথে নবীজি বলার সাথে সাথে মা কান্না করে দিছেন, হাউ মাউ করে কান্না করে রাহমাতাল লিল আলামিনকে বলেন, ওগো নবীজি, আমার আলকামা চরিত্র সুন্দর, সব দিক দিয়ে ঠিকঠাক ছিল, কিন্তু আমি মার সাথে সন্তানের আচরণ ভালো ছিল না। আমি মাকে, তার স্ত্রীকে, আমি মার চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিয়া চলতো। স্ত্রী যদি বলতো মাকে বাদ দেওয়া যাবে দিত। স্ত্রী যদি বলতো মাকে বাদ দেওয়া যাবে না, মার ভরণ পোষণ দেওয়া যাবে না, সে ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দিত। আমি মা এত কষ্ট পেয়েছি, যে সন্তানের জন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ রাখলাম, যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, এই সন্তান স্ত্রীর কথায় উঠে আবার স্ত্রীর কথায় বসে, এমন সন্তানের জন্য নবীজি আমি বড় কষ্ট পেয়েছি, আমার মনে বড় আঘাত। আল্লাহর নবীজি বললেন, ওগো আলকামার মা, আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করতেছি, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। নবীজি বলতেছেন কিন্তু মাফ করেন নাই। নবীজি বলার পরও যখন মা মাফ করতেছেন না, এই মুহূর্তে আল্লাহর নবী বিলালকে বলেন, বিলাল রে, হে বিলাল, যা আলকামার জন্য লাকড়ি নিয়ে আস। যে মা আলকামাকে যদি মাফ না করে, ও মায়ের সামনে আলকামাকে লাকড়ি দিয়া দুনিয়াতে আগুন দিয়া জ্বালিয়ে পুড়িয়ে দিয়া দিব। আল্লাহর নবীর কথার মতো হযরতে বিলাল গেলেন, লাকড়ি জোগাড় করলেন, আগুন ধরাইলেন। আলকামাকে যখন সামনে আগুনে নিয়ে যাবে, মা চিৎকার মেরে আল্লাহর নবীকে বলেন, ওগো নবী, এমন যে সন্তানকে গর্ভে ধারণ করলাম, ওই সন্তান যদি আমার সামনে আগুনের মধ্যে জ্বলে, আমি মা হই তা সহ্য করা যাবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা, আপনি যদি আজকে আপনার সন্তানকে মাফ না করেন, এটা তো দুনিয়ার আগুন, এর চাইতে জাহান্নামের আগুন 1000 গুণ কঠিন। ওই জাহান্নামের আগুনের মধ্যে আপনার সন্তান জ্বলতে হবে। আল্লাহর নবীকে সাক্ষী রেখে বলেন, রাহমাতাল লিল আলামিন, আপনি সাক্ষী থাকেন, আপনার সাহাবীরা সাক্ষী, আমি আমার সন্তানকে আপনাকে সাক্ষী রেখে তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি হযরতকে বিলালকে বললেন, বিলাল রে, বিলাল, দেখো না, যাও না, আমার আলকামার কি হালত দেখো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কাছে যাইতেছে, এমন মুহূর্তে আলকামা চিৎকার মেরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সাথে সাথে আলকামা চিৎকার মেরে কালিমা পড়ে মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহর নবী আলকামার মাকে ডাক দিয়ে বলেন, মা, আপনি মাফ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে। আপনার আলকামার জন্য আল্লাহ জান্নাতের বাগান গোলা খুলে রেখে দিয়েছে। এই জন্য ভাই, আমরা যারা আছি প্রত্যেকেই মা বাবাকে খুশি রাখবো তো ইনশাআল্লাহ। মা বাবা যার আছে তার চাইতে দামি নিয়ামত দুনিয়াতে আর কারো। এই জন্য আমাদের যাদের মা বাবা আছে, আমরা চেষ্টা রাখবো মা বাবাদেরকে খুশি রাখা। মনে রাখবেন, মা খুশি তো বাবা খুশি তো আল্লাহ খুশি, আর আল্লাহ খুশি তো আপনার জন্য আল্লাহর জান্নাতটা আল্লাহ উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যাদের মা বাবা আছে, আমরা প্রত্যেকেই মা বাবাদের দোয়া নিব, তাদের জন্য বেশি বেশি দোয়া করব। আর মা বাবাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদের
আমাদেরকে দুনিয়া আখিরাতের উভয় জগতের নিয়ামত দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা প্রত্যেকেই মা বাবার দোয়া নিব তো ইনশাআল্লাহ। হাত ওঠাই, নারায়ে তাকবীর। আল্লাহ প্রত্যেকটা ভাইদেরকে মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করুক, মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ যাদের মা বাবা নেই তাদের জন্য বেশি বেশি করে দোয়া করার মতো সুযোগ করে দাও, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়ি নাই আমরা সুন্নত নামাজ আদায় করি।